এ দেখো বাজার থেকে চলে এসছে মাছ। আমি মাছগুলি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আজকে আমি বানাবো মাছের ঝাল টক। তার জন্য আমি একটু তেঁতুল নিয়েছি, তেঁতুলটা গরম জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি আদা জিরে বাটা। গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ মাখানো মাছগুলি। মাছগুলিকে ভালোভাবে ভেজে নেব। মাছ ভালোভাবে ভাজতে হবে এই প্রণালীটির জন্য। এরপরে মাছগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এক এক করে তুলে নেব। লাল করে মাছগুলি ভাজতে হবে। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব একটুখানি কালো জিরে, তারপর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব একটুখানি পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ভাজতে হবে। আর দিয়ে দেব একটুখানি রসুন। পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেব। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আদা জিরে বাটাটা। এবার সব মশলা ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেব। রসুন পেঁয়াজ আদা জিরে বাটা সব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুল জল। যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের জল। তেঁতুল জল দিয়ে তেঁতুল জল একটুখানি ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব কষে রাখা মাছগুলি। কষে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুটতে দেব। আর আমি এখানে গুড়ের ব্যবহার করেছি স্বাদ আনার জন্য, না হলে কিন্তু টক লাগবে একটু খেতে। আমি একটু গুড়ের ব্যবহার করেছি, তোমরা চাইলে চিনির ব্যবহারও করতে পারো। একটু সামান্য গুড় দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটে গেলে আমি এবার কড়াই থেকে নামিয়ে নেব। হয়ে গেছে। দেখো কালারও খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো হয়। হয়ে গেছে, এরপর গরম ভাতে খেয়ে ফেলো।